আজকে চলে যাব দীর্ঘদিন পর শ্বশুরবাড়ি। তো অনেকদিন যাবৎ মার বাসায় আসছি। অনেক বেশি ভালো লাগতেছিল। তো আজকে আমার হাসব্যান্ড নিতে আসবে মানে আপনাদের ভাইয়া। তো আমার আম্মু মেয়ের জামাইয়ের জন্য কি বাজার করে আনলো সকাল, সকাল। তো এখানে কিছু মাছ নিয়ে আসছিল আমাদের ঘরের জন্য মানে আমার আম্মুদের জন্য। দেন মুরগির মাংস আনছিল, তারপরে গরুর মাংস আনছে এবং আজকে সে অনেক কিছু রান্না করবে তার মেয়ের জামাইয়ের জন্য। তো এখানে আমি সবকিছু ভিডিও করে নিচ্ছিলাম। আসলে আপনাদের সাথে সবকিছু শেয়ার করতে অনেক বেশি ভালো লাগে। আজকে মেয়ের জামাইয়ের জন্য সব বাটা মশলা দিয়ে রান্না করবে এবং লার্কি চুলায় রান্না করবে। আপনাদের ভাইয়া তার শাশুড়ির হাতে গরুর মাংসটা খেতে অনেক বেশি পছন্দ করে। আসলে আমার বয়সটা না মানে একটু ইগনোর করবেন, অনেক বেশি সিক আমি, অনেক বেশি ঠান্ডা লাগছে। শ্বশুর বাসায় আসছি প্রায় 5 দিন হয়ে গেছে। তো ভিডিওটা দিতে অনেক বেশি লেট হচ্ছিল। তো আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম। অনেক দিন যাবৎ মার বাসায় ছিলাম। তো সকাল থেকে মনটা অনেক বেশি খারাপ ছিল। তো তার জন্য সব আবহাওয়া, তারপরে ভিউ, সবকিছু ওয়েদার মিলিয়ে সবকিছুকে অনেক বেশি মিস করব। তো এখানে আমার আম্মু গাছের মরিচগুলো ছিঁড়ে দিচ্ছিল। আসলে মানে যাওয়ার সময় মারও অনেক বেশি মন খারাপ ছিল। কি ছুঁয়ে কি দিয়ে দিবে সে নিজেও বুঝতে পারতেছিল না। তো এখানে আমাদের গাছে অনেক মরিচ হয়েছিল, তো সেগুলো দিয়ে দিল। তো সব কিছু মিলিয়ে অনেক বেশি মিস করব এই যে আমাদের গাছপালা, গরু, বিলাই, তারপরে যে পশু প্রাণী যা আছে সব কিছু অনেক বেশি মিস করব। অনেক দিন বাবার বাসায় থাকলে যা হয়, আসলে আসতে অনেক বেশি ভালো লাগে বাট যেতে অনেক বেশি খারাপ লাগে। তো দেখেন আমার ফেসটা দেখে বুঝতে পারবেন আমার কত পরিমাণ মন খারাপ ছিল। তো এখানে আম্মু মরিচগুলো ছিঁড়ে আমাকে দিচ্ছিল। তো এখানে আমি ওই মরিচগুলো রেখে এখন আমি সবাইকে বাই বলে দিচ্ছিলাম এবং অনেক 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 ভালোবাসা, অনেক ভালোবাসা। আমি অনেক বেশি ভালোবাসি আমার বাবার বাসায় থাকতে। তো যাই হোক, শ্বশুর বাসা মেয়েদের জীবনটা এমন, একদিন না একদিন তো যেতেই হবে। তো আম্মুকে একটু হেল্প করতেছিলাম। আম্মু আজকে লার্কি চুলায় রান্না করবে, তার জন্য একটু দিয়ে দিচ্ছিলাম বাহিরে। আম্মু এখানে গরুর মাংসগুলো ভালো করে ধুয়ে নিচ্ছিল। আসলে আমার আম্মু গরুর মাংসের রান্নাটা অনেক বেশি টেস্টি হয়, অনেক বেশি টেস্টি হয়। মাশাল্লাহ, মাশাল্লাহ, মাশাল্লাহ। কারণ নজর না লাগুক, আসলে নজর জিনিসটা অনেক বেশি খারাপ। তো যাই হোক, এইখানে আমার আম্মু এখন গরুর মাংসর জন্য মানে পাতিলাতে প্রথমত তেজপাতা দিয়ে দিল তেলের মধ্যে, তারপরে সুন্দর পেঁয়াজগুলো ভেজে নিবে। পেঁয়াজগুলো সুন্দর করে অনেকক্ষণ ভেজে নেওয়ার পর লাল লাল হয়ে যাবে, তারপরে দিয়ে দিবে ওই যে বাটা মশলাগুলো, আদা রসুন বাটা। তো আজকে আদা রসুন আম্মু পাটায় বেটে দিছে, মেয়ের জামাই খাবে বলে কথা। তো যাই হোক, আমার হাজব্যান্ড অনেক দিন পর আসতেছে শ্বশুর বাসায়। আমি এবার প্রায় 2 মাস যাবৎ মার বাসায় মানে থাকছি। অনেক বেশি আইজেলেরও অনেক বেশি মন খারাপ ছিল, অনেক বেশি মন খারাপ ছিল। আইজেলের ফেসটা আপনারা দেখলে বুঝতে পারবেন, কিছুক্ষণ পর ভিডিওটা আসবে। তো এখানে আম্মু একে একে করে সবগুলো মশলা দিয়ে দিবে, লবণ, তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধইনা গুঁড়ো, জিরা গুঁড়ো, সব কিছু দিয়ে সুন্দর করে পানির সাথে মিক্সড করে নেবে এবং ভালো করে কষাবে। একটা জিনিস কি সবসময় আমি যেটা নোটিস করি এবং আমার রান্নার ক্ষেত্রে আমি যেটা সবসময় ব্যবহার করি এবং বাবুর্চিদের ক্ষেত্রেও আমি এটা দেখছি, মশলা যত বেশি কষাবেন আপনার তরকারি তত বেশি টেস্টি হবে এবং স্বাদ হবে। তো যাই হোক, অনেকে আছে আমি দেখছি, কারণ আমি বলা ঠিক না, বাট দেখছি খুব কম কষায় বাট ওই তরকারিটা একটুও মজা লাগে না। তো আপনাদের আমি আমার ইয়ে থেকে একটাই আপনাদের দিব, মানে অ্যাডভাইস দিব, আপনারা অনেক ভালোভাবে কষাবেন। তো এইখানে দেখেন মাসাল্লাহ কত বেশি সুন্দর লাগতেছিল। তো এইখানে আমার মেয়ের মনটা দেখেন অনেক বেশি দিয়ে খারাপ। তুমি আজকে চলে যাবা বাসায়? তোমার মন খারাপ? দেখছেন সে তার মুখ সকাল থেকে ঘুম থেকে ওঠার পরই অফ ছিল। তো এইখানে দেখেন আমার আম্মুর মশলাগুলো অনেক ভালোভাবে কষিয়ে নিচ্ছে। এখন মাংসগুলো, ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে সুন্দর মাংসের সাথে মশলাগুলো কষিয়ে নেবে ভালো করে। এখন একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিবে। তো গরুর মাংস কষাতে অনেক বেশি সময় লাগে, অনেক বেশি সময় লাগে, নাহলে মাংস শক্ত থাকে। আসলে আমি আমার এতটুক বয়সে আমি শক্ত মাংস একটুও খেতে পারি না। তো যাই হোক,
তো এইখানে মাংসগুলো কষানো হচ্ছিল। তো এইখানে ওই যে দেখেন আমার ভাতিজি ওই সাইড থেকে দৌড়ায় আসতেছিল আমার কাছে। আসলে আমি আমার আম্মিটাকে অনেক বেশি মিস করব। কত সময় কাটাইছি, কত কিছু করছি। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আজমিন। আই লাভ ইউ আম্মি। আমার আমি আমার মেয়েকে যতটা বেশি ভালোবাসি তার চেয়েও বেশি আমার ভাতিজিকে ভালোবাসি। তো যাই হোক, এখন একটা সময় প্রায় আপনারা ভিডিওতে খেয়াল করবেন, যখনই গরুর মাংস হোক, মুরগির মাংস হোক, আমার মুড়ি মাখা খেতেই হবে। আমি ভীষণ পছন্দ করি মুড়ি মাখা খেতে। তো এইখানে আমরা সবাই মুড়ি মাখা খাচ্ছিলাম। তো এখানে আমার ২ টা আম্মি দেখেন কি দুষ্টুমি করতেছিল। তো আজমিনেরও মনটা অনেক বেশি খারাপ ছিল। আসলে সেও আমাকে অনেক বেশি মিস করে, অনেক বেশি মিস করে। তো মাখানো হয়ে গেছে, এখন আমরা খাবো। তো যাই হোক, আমার হাসব্যান্ড আইসা পড়ছে। তো তার ভিডিওটা নিতে আমার অত বেশি খেয়াল ছিল না। আজকের ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে। আসলে সকাল থেকে ভিডিও ক্লিপটা নিয়েছি তার জন্য বেশি বড় হয়ে গেছে। তো এখানে খাওয়া-দাওয়া শেষ করে এখন আমাদের বাসায় ভ্যান চলে আসছিল। আমাদের জিনিসপত্র অনেক। তো এখানে দেখেন আমার মেয়েটা মনটা ভীষণ খারাপ। তার বৌমনির কোলে ছিল। তো এখানে আমি ফাইনালি রেডি, চলে যাব আইজেলদের বাসায়। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর একটা লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।